আসসালামু আলাইকুম। আশা করছি অনেক ভালো আছেন। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, তা হলো ভোট। আমরা সকলেই জানি বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ভোট হবে, এরকম একটা আশা করছি। ডক্টর ইউনূস সাহেব ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারি মাসে ভোট। তো সামনে যেহেতু ভোট আসতেছে, আপনি আমি আমরা সকলেই ভোট দিব ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে আমরা কাকে ভোট দিব। দেখেন, মনে করেন আপনি আজকে চিন্তা করলেন যে এই যে সামনে যে ভোট আসতেছে আমি বিএনপিকে ভোট দেবো। এখন দিলেন বিএনপিকে ভোট, সমস্যা নাই, খুবই ভালো কথা। বিএনপি অনেক ভালো একটা দল, এই মুহূর্তে দেশের বৃহত্তম একটা দল এবং অনেক ভালো একটা দল, এই কথা নিঃসন্দেহে বলাই যায়। হ্যাঁ, কিন্তু আপনাকে ভোট দেওয়ার আগে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে এই আজকে আপনি ভোট দেওয়ার সময় আপনি যে দলকে ভোট দিবেন, এই দল যখন নির্বাচিত হবে এবং নির্বাচিত হওয়ার পরে তারা যদি অনেক অনেক ভালো কাজ করে, তো আপনি বিশ্বাস করেন আপনার আমলনামায় প্রচুর পরিমাণে ভালো কাজের সওয়াব লেখা হবে। যদি ওই কাজ সরকার করবে, কেননা আপনি যেহেতু তাদেরকে ভোট দিয়ে নির্বাচন করেছেন, তদ্রূপ ওই দল বা ওই সরকার যদি প্রচুর পরিমাণে খারাপ কাজ করে, তাহলেও আপনার আমলনামায় প্রচুর পরিমাণে খারাপ কাজের আমল লেখা হবে। হ্যাঁ, তো ভালো কাজ করলে সেটাও আপনি পাবেন, খারাপ কাজ করলেও সেটা আপনি পাবেন। এখন আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখা উচিত, বিগত সরকারের আমলে যে সকল ব্যক্তি আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন এবং এরপরে আওয়ামী লীগ সরকার গঠন করার পরে যে পরিমাণে হত্যা, ধর্ষণ, অর্থ লুট, গুম, খুন, অর্থ পাচার, দখলদারিত্ব, চাঁদাবাজি, সন্ত্রাসী বিভিন্ন কর্মকাণ্ড যা করেছিল, আপনি বিশ্বাস করেন যারা যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিল প্রত্যেকের আমলনামায় প্রচুর পরিমাণে লেখা হয়ে গেছে। কী লেখা হয়ে গেছে? যে এই সরকার যে ধরনের অপকর্ম করেছে তার খুব সুন্দর করে একটা পার্সেন্টেজ ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হয়েছে যারা আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে, বুঝছেন? এখন কথা হচ্ছে, যেহেতু আপনার ভোটে আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছিল এবং আওয়ামী লীগ প্রচুর পরিমাণে খারাপ কাজ করেছে, হ্যাঁ, সেহেতু আপনি তো পার্সেন্টেজ পাচ্ছেনই। এখন একটা মজার জিনিস দেখেন, আওয়ামী লীগ সরকার মাঝে মধ্যে দু একটা কথা বলেছে, এতটাই ফালতু সেটা বলার মতো না। ওই যে বলেছে যে তোমাদেরকে মোবাইল কে কিনে দিয়েছে, তোমাদেরকে ইন্টারনেট কে দিয়েছে, এই যে বিভিন্ন অনর্থক কথা বলছে। এইসব কথা নাই বলি, কিন্তু একটা জিনিস আপনাকে একটু বুঝতেই হবে, সে হলো আওয়ামী লীগ প্রচুর পরিমাণে অর্থ বিদেশে পাচার করেছে এবং যে অর্থের সামান্যতম নাগাল হয়তো আপনি পান নাই, কিন্তু এই অর্থগুলো যে পাচার হয়েছে তার হিসাব আপনাকে দেয়া লাগবে, যেটা আপনি কোনোদিনই ভোগ করেন নাই বা ভবিষ্যতেও আপনার 14 গোষ্ঠীর কারো ভোগ করার কোনো সুযোগও নাই। কিন্তু ভাই বিশ্বাস করেন, আপনি যেহেতু তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন, এজন্য অবশ্যই আপনাকে ওই অর্থের ভাগিদার হতে হবে যে অর্থ বিদেশে পাচার করা হয়েছে, ঠিক আছে? এবং শুধু এই অর্থ পাচার করা হয়েছে এজন্য না, আওয়ামী লীগ যত ধরনের খারাপ কাজ করেছে, এই প্রত্যেকটা জিনিসের আওয়ামী লীগ কেন করলো, এইটার জবাবদিহিতা ভাই আপনাকে অবশ্যই করতে হবে, যদি আপনি নিজেকে একজন মুসলমান হিসেবে দাবি করতে চান। কেননা আপনি যদি পরকালে বিশ্বাস করেন, কেননা যারা পরকালে বিশ্বাস করবে তারা কিন্তু সহজে তাদের খারাপ কাজ করার কথা না। কিন্তু তারপরেও হয়তো আপনি এখন হয়তো নিজের ভুল বুঝতে পারতেছেন, কিন্তু ভাই আপনি বিশ্বাস করেন, আপনারা যারা আওয়ামী লীগে ভোট দিয়ে সরকার গঠন করতে সহযোগিতা করেছেন, আপনাদেরকে এত বেশি পরিমাণে হিসাব দিতে হবে। এই হিসাব কিভাবে দিবেন আমার জানা নাই। তো আপনাদেরকে শেষে মাত্র একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা সামনে যে ভোট আসতেছে, আপনারা জামাতকে দেন না বিএনপিকে দেন, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভাই যাকেই দিবেন একটু বুঝে শুনে দিবেন ভাই। কেন জানেন? কেননা ভালো কাজ করলেও তার ভাগিদার আপনি, খারাপ কাজ করলেও তার ভাগিদার আপনি। এখানে আরেকটা ছোট্ট করে কথা বলি, তা হলো ডাকসু নির্বাচনের পরে সাদিক কায়েম ঢাকা ভার্সিটির পরিবেশ মাত্র এই 2 মাসের মধ্যে যে পরিমাণ চেঞ্জ করেছে, একটা শিবিরের ছেলে বা একটা হলো কি সাদিক কায়েম আর হলো ফরহাদ হোসেন, এই 2টা মানুষ মাত্র 1.5-2 মাসে ঢাবির যে পরিবেশটাকে চেঞ্জ করতে পেরেছে। এই দল জামাত শিবির, এই দল যদি ক্ষমতায় আসে তাহলে পুরো দেশটা ঠিক কতটা চেঞ্জ হবে, সেই প্রশ্নটা আপনাদের কাছেই রইল, আমার আর কিছু বলার নাই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।